সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেবিএম আব্দুল হাকিম, প্রভাষক, ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল থেকে আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে ক্লাসে আলোচনা করব ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাদিস অংশ থেকে, আর সেই হাদিস নম্বর হলো 14। আর আজকে আমার এই আলোচনার বিষয় হলো এই 14 নম্বর হাদিসটির অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, ওই হাদিসে যারা আমরা কি শিক্ষা পেলাম সেই শিক্ষা। আমি প্রথমেই এই হাদিসটি বোর্ডে উল্লেখ করেছি, তোমরা একটু দেখে নিতে পারো। আশা করি তোমরা দেখতে পেরেছ। এই হাদিসটি হলো আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يجرع جرعا فيأكل منه إنسان أو طائر أو بهيمة إلا كانت له صدقة متفق عليه। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কালা, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মামিন মুসলিমিন, মুসলমানদের মধ্যে যে কেউ, ইয়াগরিসু গারসান, সে বৃক্ষ রোপণ করলো, আও ইয়াজরিউ জারআন, মানে শস্য বপন করলো, ফা ইয়াকুলু মিনহু ইনসানুন, অতঃপর তার থেকে খাইল ইনসানুন, মানুষ, আও তয়রুন, পশু পাখি, আও বাহিমাতুন, জীবজন্তু বা চতুষ্পদ জন্তু, ইল্লা কানাত লাহু সাদাকাতান, এটা তার জন্য হবে সদকা বা দান স্বরূপ। মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিসটি। তাহলে হাদিসটির অনুবাদ আমি আবার করছি। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে কেউ বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্য দানা বপন করে, আর তার থেকে কোনো মানুষ, কোনো পশু পাখি অথবা চতুষ্পদ জন্তু এটা ভক্ষণ করে, তার জন্য সেটা সদকা স্বরূপ হবে বা দান স্বরূপ হবে। এখানে আমি তোমাদের স্মরণ রাখার জন্যে বা একটু মনে থাকার জন্যে আমি কয়েকটি শব্দের অর্থ বিশ্লেষণ করছি। তা হলো ইয়াগরিসু গারসান। ইয়াগরিসু হলো রোপণ করে, ইয়াগরিসু সে রোপণ করে। গারসান হইল বৃক্ষ বা চারা, যেটা আমরা বলি। এই গারসান শব্দের অর্থ হইল
বৃক্ষ বা চারা। আও, এই আও শব্দের অর্থ হইল অথবা, ইয়াজরিউ শব্দের অর্থ হইল সে বপন করে, ইয়াজরিউ বপন করে। আর জারআন শব্দের অর্থ যেটা, জারআন শব্দের অর্থ হলো শস্য। আর ইনসানুন, এই ইনসানুন শব্দের অর্থ হলো বা ইয়াকুলু, এই ইয়াকুলু শব্দের অর্থ হলো সে খায়, মিনহু হলো তার থেকে, ইনসানুন যেমন ইনসানুন, ইনসানুন শব্দের অর্থ হলো মানুষ, ইনসানুন শব্দের অর্থ হলো মানুষ। আর তয়রুন শব্দের অর্থ হইল পাখি। আর বাহিমাতুন শব্দটা বাহিমাতুন শব্দ অর্থ হল চতুষ্পদ জন্তু। বাহিমাতুন শব্দ অর্থ হল চতুষ্পদ জন্তু। আমি মোটামুটি কয়েকটি শব্দ অর্থ তোমাদের এখানে বলে দিলাম। হাদিসের অনুবাদ আমি আবার করছি, তা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে কেউ বা যে কোনো মানুষ কোনো বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্য দানা বপন করে, আর সেই শস্য দানা থেকে কোনো মানুষ, কোনো পাখি অথবা কোনো চতুষ্পদ জন্তু যদি সেটা বক্ষণ করে, এটা তার জন্য সদকা স্বরূপ হবে বা দান স্বরূপ হবে। এই হাদিসটির অনুবাদ হলো এমন। আর এই হাদিসটি হলো ইমাম বুখারী রহমতুল্লাহ এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ স্ব হাদিস গ্রন্থে এই হাদিসটি একইভাবে বর্ণনা করেছেন। এই জন্য এই হাদিসটি তোমরা লক্ষ্য করবে যে কোনো কোনো হাদিসের শেষে যে কথাটি লেখা আছে সেটা হলো এই মুত্তাফাকুন আলাইহি। তাহলে এই যে মুত্তাফাকুন আলাইহি, এই অর্থই হলো বুখারী ও মুসলিম, অর্থাৎ যে হাদিসখানা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ স্ব হাদিস গ্রন্থে একইভাবে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসটিকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি হাদিস। এখন আমি আলোচনা করতে চাই যে হাদিসের ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করব। আসলে এই হাদিসটি বর্ণিত হয়েছে বৃক্ষরোপণের উপরে এবং চাষাবাদের গুরুত্ব বোঝানোর জন্যই জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। আর এই হাদিসটি বৃক্ষ রোপণের মাধ্যমে এটা আর্থসামাজিক উন্নয়নে এবং এটা আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের জন্য, এটা যেমন পরিবেশ রক্ষায় বা আর্থসামাজিক উন্নয়নে এই বৃক্ষ বিরাট ভূমিকা রাখে। আর সেই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করে বৃক্ষরোপণ এবং শস্যদানা বপনের জন্য এটা উৎসাহিত করেছেন। আমরা এই বৃক্ষের দ্বারা অনেক উপকার লাভ করে থাকি। এখানে যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা আমাদের জন্য প্রয়োজনীয়। আর এই প্রয়োজনটা অনেকটাই মিটায় এই বৃক্ষ থেকে। আমরা সেই খাদ্য, তাছাড়া বস্ত্র, বাসস্থান, এই প্রয়োজনটা আমাদের এটা মিটায়। এছাড়াও পাশাপাশি এই বৃক্ষটা আমাদের এই আর্থসামাজিক উন্নয়নে যেরকম ভূমিকা রাখে, এইরকম পরিবেশ রক্ষায়ও এটা একটা বিরাট ভূমিকা রাখে। কারণ এই পরিবেশ রক্ষা তথা জলবায়ুর উষ্ণতা রোধ, সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায়, অতিবৃষ্টি অনাবৃষ্টি রোধ, এগুলো সব এই বৃক্ষের দ্বারাই হয়। এছাড়া আমরা এই
শস্য দানা বপনের মাধ্যমে এটা অনেক উপকার লাভ করে থাকি। আমরা খাবার খাই, সেখানে ওই ধান, এরকম সরিষা, ভুট্টা ইত্যাদি যাই আমরা বপন করি না কেন, এর থেকেও আমাদের একটা বিরাট উপকার হয়। আমরা এর থেকেও অনেক উপকার লাভ করতে পারি। শুধু তাই না, এটা যেরকম আর্থসামাজিক এবং সেই পরিবেশ রক্ষায়, যেমন বৃক্ষ আরও কি উপকার করে থাকে। বৃক্ষ আমরা জানি যে বৃক্ষটা কি করে, কার্বন ডাই অক্সাইড সেটাকে সে ফেলে, আর মানুষ আমরা যারা এটা অক্সিজেন গ্রহণ করি, আর সেই অক্সিজেন অক্সিজেনটা এটাকে ছাড়ে, সেটা মানুষ গ্রহণ করে, আর বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো তাহলে এই বৃক্ষ এই হিসেবেও একটা বিরাট উপকার আসলো। পরিবেশ রক্ষায় বৃক্ষের যেরকম উপকার আছে, এরকম অন্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে একটা মানুষের কোনো পরিশ্রমই বিফলে যায় না। পরিশ্রম করে একটা মানুষ যেরকম বৃক্ষরোপণ করে, সেই সাথে শস্য দানা বপন করে, আর এই বৃক্ষের থেকে, যেমন একটা ফলজ বৃক্ষ, এই বৃক্ষ থেকে রোপণ করার পরে তার থেকে যে ফল আসে, আর এই ফলটা যে মৌসুমী ফল হোক না, যে কোনো ফলই হোক না কেন, এই ফলটা মানুষ যেরকম খায়, মানুষ খাওয়ার পরে ওইরকম পশু পাখি যারা এটাকে এরকম খায়, খাওয়ার পরে এটাও কোনো বিফলে যায় না। যেরকম পরিশ্রম করে শুধু নিজের প্রয়োজনের জন্য মানুষ যদি বৃক্ষরোপণ করে বা শস্য দানা বপন করে, তার থেকে যেরকম নিজের প্রয়োজন মেটে, এছাড়া অন্যান্য মানুষ তথা পশু পাখির যদি প্রয়োজন মেটে, এটাও তার বিফলে এই কারণে যায় না যে এটাও তার জন্য একটা সদকায়ে জারিয়া হয়ে যায়। একটা মানুষ একটা বৃক্ষরোপণ করার পরে যদি তার থেকে যতদিন ওই বৃক্ষটা ফলদান কর্মসূচি তার দিবে, সে যতদিন পর্যন্ত এই ফল দিবে, আর এই ফল দেওয়ার পরে ওর থেকে কোনো মানুষ খাবে, উপকৃত হবে, তাছাড়া এই পশু পাখি খাবে, তারাও উপকৃত হবে। আর এই বৃক্ষরোপণ করে যদি এই মানুষটা মৃত্যুবরণ করে, যতদিন পর্যন্ত এই বৃক্ষ ফল দিবে, ততদিন পর্যন্ত এই যে এর সওয়াব, এর প্রতিদান ওই কবরে শুয়ে শুয়েও এই মানুষটা পাইতে থাকবে। এটা যেরকম দুনিয়াতে এটা একটা কাজে লাগে, শুধু তাই না, এটা আখিরাতেও বা পরকালের জন্যও এটা একটা বিরাট উপকার আসে। তো এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বৃক্ষরোপণ করলে এটা মানুষের জন্য বিরাট একটা উপকার আসে, সেই সাথে শস্য দানাটা বিরাট উপকার আসে। আর এটা এই জন্য আসে যে তার জন্য এটা একটা সদকায়ে জারিয়া বা একটা সদকা হিসেবে, একটা দান হিসেবে এটা পরিগণিত হয়। কাজেই এই উল্লিখিত হাদিসের দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃক্ষরোপণ এবং শস্য বীজ উৎপাদনের জন্য, যেমন চাষাবাদ করার জন্য একটু উৎসাহিত করলেন। আর এই হাদিসের দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? হাদিসের শিক্ষা হলো, কোনো মানুষেরই কোনো পরিশ্রম, হ্যাঁ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের জন্য শ্রম ব্যতীত অন্য কিছু নেই। আর এই যেহেতু পরিশ্রম করতে হবে প্রত্যেকটা মানুষেরই, কোনো পরিশ্রম যদি বিফলে না যায়, এই কারণে এই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা শুধু মানুষ খাবে, সেই সাথে পশু পাখি খাবে, এটা যেরকম নিজে উপকৃত হবে, এরকম অন্যান্য সমস্ত জীবজন্তু সবকিছুই এটার দ্বারা উপকৃত হবে। আর উপকৃত হলে এটা আরেকটা শিক্ষা উপকৃত হবে, এটা একটা শিক্ষা পেলাম। আরেকটা শিক্ষা পেলাম, এই যে মানুষ, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। আর প্রতিনিধির কাজ হলো যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুক এই তার প্রতিনিধির মাধ্যমে উপকার লাভ করবে, উপকৃত হবে। এটাই হলো আল্লাহ পাক এতেই খুশি হন, আর আল্লাহর রাসূলও এতে খুশি হন। এ কারণে এই হাদিসটার শিক্ষাটা এমনটা যে এই হাদিসের শিক্ষা আমরা এটাই পাইলাম যে যেহেতু মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রতিনিধি, অতএব দুনিয়াতে যত মানুষ আছে বা জীবজন্তু যা কিছু আছে, সমস্ত কিছুই মানুষের দ্বারা একটু সেবা লাভ করবে, মানুষের দ্বারা অন্যান্য মাখলুক তারা সেবা পাবে, কিছু উপকার লাভ করবে। হ্যাঁ, এটাই হলো এই হাদিসের শিক্ষা। এই জন্যে এই হাদিসের দ্বারা আমরা যে শিক্ষা লাভ করলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিসের উপরে শিক্ষা গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে হাদিসটি আমাদের জন্য বর্ণনা করেছেন, এই হাদিসটির উপরে আমরা প্রত্যেকেই যাতে আমল করে এই ইহকাল থেকে পরকালে পাড়ি জমাতে পারি, এই আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, এই প্রত্যাশা রেখে আজকে আমি তোমাদেরকে আর কথা না বাড়িয়ে তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সকলে সুস্থ থাকো এবং শান্ত থাকো।
এবং নিজের শরীরের প্রতি যত্ন নাও, এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।